ইন্ডিগো কোম্পানি ভারত সরকারকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে। আমাদের দেশের ইতিহাসে প্রথমবার এরকম হয়েছে যে একদিনে 1000-এরও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যাদের ফ্লাইট মিস হয়েছে, কে বলছে তার ব্যবসার একটা ইভেন্ট ছিল যেখানে 30-40 হাজার টাকার ডিল হওয়ার কথা ছিল, সেটা মিস হয়ে গেল। আবার কেউ বলছে বহু মাস ধরে পড়াশোনা করে যে পরীক্ষার জন্য অপেক্ষা করছিল সেটাই দিতে যেতে পারলো না। এয়ারপোর্টের ভিড় দেখে মনে হচ্ছিল এটা কি সত্যি আন্তর্জাতিক বিমানবন্দর নাকি কোনো ছোটোখাটো রেলওয়ে স্টেশন। এটা ঘটেছে কারণ সরকার একটি নিয়ম জারি করেছিল যে পাইলটদের আরও বেশি রেস্ট নেওয়া দরকার। তারা অনেক কাজ করে, বেশি কাজ করলে ফ্লাইট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ইন্ডিগো কোম্পানি একটু বেশি রেস্ট দিয়ে দিয়েছিল ওদেরকে, মানে ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি পাইলটদেরকে, ফলে পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে। আর এর কারণে দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইটের টিকিটের প্রাইস 70,000 পর্যন্ত বেড়ে গেছে অন্যান্য এয়ারলাইনগুলোতে। আর এদিকে দিল্লি থেকে লন্ডন যাওয়ার টিকিটের প্রাইস ওর থেকেও কম ছিল, মাত্র 30,000। এটা দেখে করে সরকার একটা নোটিফিকেশন জারি করেছে আপার সেলিং, মানে ভাড়ার ওপর একটা সীমা থাকবে। কোনো কোম্পানি চাইলেও এত বেশি দামে টিকিট বিক্রি করতে পারবে না, কারণ একটা কোম্পানি ভুল করলে তার বোঝা পুরো দেশের মানুষ কেন বইবে। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।